প্রশাসনের ভাইরা বিশেষ করে সেই 12টা থেকে বসে আছে ওনারা। আসলে আপনারা মিস্টেক করে ফেলেছেন প্রচারে। এটা দেওয়ার দরকার ছিল বাদ মাগরিব, দিয়ে দিয়েছে বাদ জোহর। ওনারা সেই আশায় এসে বসে আছে। প্রায় 10-12 জন প্রশাসনের ভাইরা যারা আজকে কষ্ট করেছে তাদের পুরা এই কষ্ট যেন ইবাদত হিসাবে কবুল হয়। আমি আগস্টের 5 তারিখের পর থেকে, এর আগে তো কথা বলতে পারতাম না, কয়েকটা অনুষ্ঠানে আমি বলেছি বাংলাদেশের প্রশাসনে বিশেষ করে অন্য যে বিভাগগুলো আছে সবগুলো বাদ, পুলিশ প্রশাসনে যারা আছে আমি বারবার আহ্বান জানাচ্ছি এবং সামনেও জানাবো জোরার অভাবে ইনশাআল্লাহ, যে এদের 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা তারা ডিউটি করবে ওভার টাইম হিসাবে তাদের এই টাকা দেওয়া হবে। আমার মনে হয় পৃথিবীতে একটাই চাকরি আছে যার ওভার টাইমের বেতন আছে। এটা একটা অবিচার না? বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিতে, এখন এদের এই বৈষম্যটা দূর হয়, এটা দূর করা দরকার। ওনাদের যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ আইজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদেরকে সহ বিশেষ করে আমাদের এই দেশের অভিভাবক এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন, মোহাম্মদ আকি, 2টা নবীর নাম অন্তত যে কোনো একটা নবীর কাজ তো করা লাগবে। আর 2 নবী ছিলেন বৈষম্যের বিরুদ্ধে। আমি ইউনূস নবীর জীবনী পড়ি রাখে, বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর জীবনী ব্যয় হয়েছে মানুষের কল্যাণে। এর ভেতরে মিথ্যা আছে? সুতরাং আমরা চাই এবং দাবি জানাচ্ছি জোরালো ভাবে, আমার দোলাভাই প্রশাসনে আছি এই জন্য বলছি তা না, আমি নিজে তাদের পাশে থেকে তাদের কষ্ট দেখেছি। কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে পোশাকটাকে আজ দেশের মানুষ অনেকে ঘৃণা করে না, কিছু মানুষের কারণে সবাই কালার করলে তো একটা অবিচার হয়ে যাবে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক, এটা আমরাও চাই। কিন্তু যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, পৃথিবীতে কোনো কাজ যেহেতু 8 ঘন্টার উপরে গেলে তারে আমি দেখেছি ওভার টাইমের হিসাব করে বেতন দেওয়া লাগে। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আল্লাহ ছোট বয়সে আমাদের নিয়ে গেল, অল্প বয়সে, আমি তো দেখেছি 8 ঘন্টার উপরে। আর কাউকে যদি 10 ঘন্টা ডিউটি করা লাগে, 10 ঘন্টার পরে যা করবেন তার হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমরা চাই এটা যদি তাদের দেওয়া হয় তাদের দুর্নীতির সংখ্যাও কমবে। আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব সেদিন এসেছিল কুষ্টিয়াতে, ওনাকে বলেছিলাম যে এটা করলে হয়। উত্তর দিল যে এটা করলেও কিছু পুলিশ আছে তারা চরিত্র ভালো হবে, হবে না তো সে পরে, আগে আপনি এটা করিয়ে দেন না কেন? 2 নম্বরে তাদের যে বিভাগটা আছে, পুলিশের যে বিভাগ, আমরা চাই এরা আলাদা থাকবে, সেপারেট থাকবে। এদের বাংলাদেশে কোন নেতা নেত্রী নেতা খেতার কথা মতো চলা লাগবে না, এরা চলবে ওদের আইসির কথা মতো। ওদের বিভাগটা আলাদা করে দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত করতে কোনো বিভাগ লাগবে না, শুধু পুলিশই যথেষ্ট। কারণ পোশাকটার সম্মান এখনো অনেকেই করে, আর এটা সম্মানেরই পোশাক। আল্লাহ তাদের 2টা চোখকে যে জাহান্নামে দেবে না তার হাদিস হচ্ছে, যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কাঁদে, আর যারা জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে। বলেন সে যার দিনের বেলা 12টা থেকে এসে এখন 11:30 12টা বাজবে, তার মানে 24 ঘন্টা আজকে তাদের ডিউটি পালন করা চলছে। তো 8 ঘন্টার পরে তো যা করতো, এখনো তো কয় ঘন্টা ডিউটি করেছে? 16 ঘন্টা বেশি, 3 আজকে 24 না? এই 16 ঘন্টার টাকা তো তাদের সরকার দেবে না। আমরা এটা আহ্বান জানাচ্ছি, তাদের আল্লাহ রাসূল তো যা দেওয়ার দিয়েছে এবং সামনে দেবে, কিন্তু দুনিয়াতেও যেন তাদের এই বৈষম্য দূর করে সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার তৌফিক দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সম্মতি দান করেন, বলেন আমিন। প্রশাসনে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান। এটা কি শুধু যারা বাংলাদেশে জামাত ইসলামী করে তাদের, যারা চরমনার পীরের মুরিদ হয়েছে তাদের? বলেন। সবার জন্য যেহেতু আজকের অনুষ্ঠান সাজিয়েছে, পরিবেশের কারণে হয়তো মানুষের সংখ্যা কম, মানুষ কম বেশি এটা ম্যাটার করে না, কারণ জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কম। জান্নাতের সংখ্যা আল্লাহ বেশি বানিয়েছে না জাহান্নামে? বলেন বলেন। আমরা জানি জান্নাত 8টা, জাহান্নাম না একটা, কিন্তু স্তর আল্লাহ বানিয়েছে। যে যে কাজ করবে তার অপরাধ বা তার নেক কাজ হিসাবে আল্লাহ তাকে ওই স্তরে রাখবে। জান্নাতের স্তর আমি কোরআন শরীফে প্রায় 100টার উপরে পেয়েছি। এমন কিছু কিছু স্তরের নাম আছে আমরা অনেকে জানি না। জাহান্নামের স্তর এরকম আছে অন্তত 70টার উপরে আমি পেয়েছি। সেই হিসাবে জান্নাতের সংখ্যা অনেক বেশি, তার স্তরের সংখ্যা, জাহান্নামের সংখ্যা একটু কম। এত জান্নাতে মানুষ বেশি যাবে না জাহান্নামে মানুষ বেশি যাবে? সংখ্যা কম, মানুষ বেশি যাবে, তার মানে গাদাগাদি করে থাকা লাগবে।